বড় যারা পাও করতে দেখো, তাহলে এখান থেকে কি আসতেছে বি, দেখো এখানে বি না, বি প্লাস হচ্ছে সি, তারপরে তারপরটা কি এ প্লাস, তারপরে বার, এখন আছে এ প্লাস সি, তারপরে বার। প্রথম অংশ দুটো দেখো কি যোগ অবস্থায় আছে, যোগের উপরে এখানে বার ছিল, তার মানে হচ্ছে তোমার বি প্লাস সি, তারপরে বা আবার আছে তারপরে বার আছে। এখন এফ এর মানটা কি দাঁড়ায় টোটাল সমীকরণটার উপর বার, তার মানে হচ্ছে বি প্লাস সি, তারপর বার প্লাস এ প্লাস বি, তারপরে বার। এখন কি আর একটা মান আছে, সেটা হচ্ছে তোমার এ প্লাস সি, তারপরে বার এবং টোটাল সমীকরণটার উপর বার। এখানে এফ এর যে মানটা পাচ্ছ সেই মানটা কি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারছে। এফ এর যে সরলীকৃত মানটা পাইলেন এটাকে ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। মানে সরল মানটা আনতে বের করো, সরল মানটা দাঁড়াচ্ছে তোমার বি প্লাস সি, তারপর বার প্লাস হচ্ছে এ প্লাস বি, তারপরে বার, তারপর আরেকটা বার প্লাস হচ্ছে এ প্লাস সি, তারপরে বার এবং টোটাল সমীকরণটা বার। এখন দেখো যদি তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে যে এই প্লাসের অংশগুলোকে ইনটু বানা। দেখো এই যে এখানে আছে না, নিচের বার পর্যন্ত সম্পূর্ণটাকে এ ধরতে হবে, এখানে প্লাস আছে না, তারপরটা বি ধরবে। তো যদি তোমরা এই প্রথমের অংশটাকে এ ধরো, তাহলে এ বলতে হচ্ছে বি প্লাস সি, তারপরে বার প্লাস এ প্লাস বি, তারপরে বার। এখন দেখো উপরে যে বার দুটো আছে, যে বার দুটো ভাঙা রয়েছে শব্দের মধ্যে, যে যদি কোনো সমীকরণ বা বর্ণের উপর ডাবল বার থাকে বার গুলা উঠে যায়। তো যদি বার গুলো উঠে যায় তাহলে এখানে দেখা কি বি প্লাস সি বার প্লাস এ প্লাস বি, তারপরে বার। ঠিক আছে, কিন্তু হচ্ছে কি এ প্লাস সি বার গুলো উঠে গেছে। এখন এই বার গুলো ভাঙাও, তাহলে বার গুলো যদি ভাঙাও তাহলে বি বার সি বার, ঠিক আছে, প্লাস এবার বি বার। এখন হচ্ছে কি এ প্লাস সি, এ দ্বারা পূর্বের অংশটা গুণ করো, তাহলে থাকলো কি এ বিবার সি বার প্লাস এ বিবার সি বার প্লাস হচ্ছে কি এবার বিবার সি। এখন কমন যায় কি শুধু বিবার, যেহেতু ঘন নাম্বার কি বলছিল ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে না, তো ন্যান্ড গেট দ্বারা যদি বাস্তবায়ন করেন এই সমীকরণের উপর কি করতে হবে, দুইটা বাদ দেওয়া লাগবে, দুইটা বাদ দেওয়ার পর ইনটু মানে নেবেন, ইনটু এবার বিবার সি, তারপর এই যে মান। ঠিক আছে, ন্যান্ড গেটের আওতায় আসার পর যে মানটা পালেন তার আবার ন্যান্ড গেটের সাথে লজিক সার্কিট অঙ্কন করতে হবে। এবং লজিক সার্কিট যদি তোমরা অঙ্কন করো, এখন দেখো তাহলে থাকলো কি এ বি সি, এ বি সি। প্রথমটার মধ্যে কি আছে এ নিবেন, তারপর কি আছে বিবার, মানে এইভাবে বিবার নেবে, তারপরে কি আছে সি বার, এই যে সি বার, এবার বিবার এ বিবার সি বার, তিনটে অংশ একসাথে গুণ অবস্থায় আছে এ বি সি, তারপরে বার। এবার নিচেরটার মধ্যে আছে এবার, তারপর আছে কি বিবার, তারপর হচ্ছে সি, তিনটা গুণন, তারপরে বার। তার মানে তোমার ছিল প্রথমে বিবার সি বার, এ বিবার সি বার, তারপর বার। এখন হচ্ছে তোমার কি এবার বিবার সি, এবার বিবার সি, তারপরে বার। এখন দেখো এই দুটো অংশ আবার ইন্টু অবস্থায়, তারপরে বার, তাহলে হলো এ বিবার সি বার, তারপর বার ইন্টু এবার বিবার সি, তারপরে বার। হয়ে গেছে। কোনো ক্ষেত্রে এখানে মৌলিক গেট ব্যবহার করা যাবে না।